সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে রেডিয়াম সায়েন্স একাডেমির পক্ষ থেকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। আজকে আমরা তড়িৎ বিভব রিলেটেড যে ম্যাথগুলো আছে সেগুলো প্রথমে আমরা 1 নাম্বার ম্যাথটা সলিউশন করব। ম্যাথটা সলিউশন করার আগে তোমাদেরকে বলি, তড়িৎ বিভবের রাশিমালা ছিল আমাদের এই রকম, অর্থাৎ ভি হচ্ছে তড়িৎ বিভব, ভি ইজ ইকুয়াল টু 1/4πε0 Q/r। বলতো 1/4πε0 এর মান আমরা জানি 9 গুণন 10⁹। আর কিউ হচ্ছে যে চার্জের জন্য আমরা তড়িৎ বিভব বের করতে চাচ্ছি সেই চার্জের মান, আর আরটা হচ্ছে ওই কিউ চার্জ হতে আমরা কত দূরে বিভবের মান বের করব সেই দূরত্ব। ম্যাথটা এই রকম বলে দেয়া আছে, তোমরা দেখো, একটি বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 0.04 মিটার। ওই বর্গক্ষেত্রের 3টা কৌণিক বিন্দুতে যথাক্রমে 16 মাইক্রোকুলম, 32 মাইক্রোকুলম এবং -16 মাইক্রোকুলম চার্জ স্থাপন করা আছে। প্রশ্ন হচ্ছে, ওই বর্গক্ষেত্রের চতুর্থ কৌণিক বিন্দুতে লব্ধি বিভবের মান কত বা মোট বিভবের মান কত বের করো। তোমাদেরকে একটু বলে রাখি, বিভব কিন্তু স্কেলার রাশি, অর্থাৎ বিভবের শুধু মান আছে, দিক নাই। তাহলে শুধু মান বের করব এবং যোগ বিয়োগ করার দরকার হলে আমরা ছোটবেলায় যেভাবে যোগ বিয়োগ করেছি সেই নিয়মে আমরা যোগ বিয়োগগুলো করব। ওকে, খেয়াল করো তো, এইটা একটা বর্গক্ষেত্র এ বি সি ডি, এর প্রতিটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 0.04 মিটার করে। এ বিন্দুতে ধরে নেই 16 মাইক্রোকুলম চার্জ, বি বিন্দুতে 32 মাইক্রোকুলম চার্জ এবং সি বিন্দুতে -16 মাইক্রোকুলম চার্জ স্থাপন করা আছে। প্রশ্ন হচ্ছে, এই ডি বিন্দুতে মোট বিভবের মান কত বের করতে হবে। তাহলে বলো তো, টোটাল চার্জ আছে আমার 3টা, 16, 32, -16। তাহলে এই 3টা চার্জের জন্যই আমার ডি বিন্দুতে বিভব আছে। তাহলে 3টা বিভব আমরা বের করে নেব, তারপর আমরা ছোটবেলার নিয়মে যোগ করব, তাহলেই আমরা ডি বিন্দুতে মোট বিভব পেয়ে যাব। তাহলে আমরা এক এক করে বের করব। ধরে নেই এ বিন্দুতে স্থাপিত 16 মাইক্রোকুলম চার্জের জন্য 0.04 মিটার দূরে ডি বিন্দুতে বিভবের মান, আমি আর লিখছি না, আমি শুধু এইভাবে লিখি ভি এ। তার মানে এ বিন্দুতে স্থাপিত এই 16 মাইক্রোকুলম চার্জের জন্য আমরা ডি বিন্দুতে বিভবের মান কত সেটা বের করব। বলতো একবারে যদি মানগুলো বসাই, 1/4πε0 এর মান 9 গুণন 10⁹। ওকে, তারপরে ছিল কিউ এর মান কত, 16 মাইক্রোকুলম। তাহলে এখানে হবে 16 মাইক্রোকুলম, রাখা যাবে না, 10⁻6। আর কত দূরে বের করতেছি, 0.04 মিটার দূরে। তাহলে নিচে হবে 0.04। কোনো কি স্কোয়ার দেওয়া যাবে না, স্কোয়ার ছিল না বিভবের রাশিমালাতে। তাহলে এই মানটা হবে 3.6 10⁶। এত ভোল্ট। আমরা জানি তড়িৎ বিভবের এসআই একক হচ্ছে ভোল্ট। ওকে, তাহলে আমরা মান বের করে নিয়েছি। বলো তো, আমার কি দিক দেওয়ার দরকার আছে? না, কারণ তড়িৎ বিভব তো স্কেলার রাশি, এর শুধু মান আছে, কোনো দিক নাই। সো আমরা এ বিন্দুতে স্থাপিত চার্জের জন্য ডি বিন্দুতে বিভব বের করেছি। এবারে আমরা বি বিন্দুতে স্থাপিত চার্জ 32 মাইক্রোকুলমের জন্য ডি বিন্দুতে বিভবের মান কত সেটা বের করব। তাহলে বি ইজ ইকুয়াল টু হবে 9 গুণন 10⁹। উপরে হলো 32 মাইক্রোকুলম, তাহলে 32 10⁻6। নিচে কোন দূরত্ব হবে, এই বিডি দূরত্ব হবে, কারণ আমি বি বিন্দু থেকে ডি বিন্দুতে বের করতেছি। তার মানে নিচে হবে আমার এই দূরত্বটা। ওকে, বিডি দূরত্ব। তাহলে চলো আমরা বিডি দূরত্ব বের করি। তাহলে বিডি স্কয়ার মানে অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু ভূমি স্কয়ার 0.04 তার উপর স্কয়ার প্লাস লম্ব স্কয়ার 0.04 তার উপর স্কয়ার। এই যে লম্বের মান 0.04। তাহলে এইখান থেকে যদি আমি স্কয়ারটা ওই পাশে পাঠিয়ে দেই, বর্গমূল হয়ে যাবে। আমরা বিডি এর মানটা পাবো 0.05657 মিটার। ওকে, তাহলে আমরা মানটা পেয়ে গেছি, মানটা আমরা নিচে বসিয়ে দেব। তাহলে 0.05657, এই মানটা ক্যালকুলেশন করলে আমরা পাবো 5.09 10⁶ এত ভোল্ট। ওকে, তাহলে আমরা বি বিন্দুর জন্য ডি বিন্দুতে বিভব পেয়েছি। এবার সি বিন্দুর জন্য বিভব আমরা বের করব। তাহলে ভি সি ইজ ইকুয়াল টু হবে 9 গুণন 10⁹। এবার বলো তো, আমার এই
চার্জের মান কত, -16 মাইক্রোকুলম। এবার কি আমি মাইনাস সাইন বসাবো? অবশ্যই বসাবো, কারণ বিভব তো স্কেলার রাশি। তাহলে -16 মাইক্রোকুলমকে আমরা কুলম করে নেব, তাহলে ইনভার্স 6। আর কত দূরে, সি বিন্দু থেকে ডি বিন্দুর দূরত্ব 0.04, তাহলে 0.04। এই মানটা আমরা পাবো, মাইনাস মান পাবো, অর্থাৎ বিভবের মানটা ঋণাত্মক বের হবে। 3.6 10⁶ এত ভোল্ট। ওকে, তাহলে আমার তিনটা চার্জ ছিল, আমি তিনটা চার্জের জন্য ডি বিন্দুতে বিভব পেয়েছি। তাহলে বলো তো ডি বিন্দুতে মোট বিভব কত হবে? জাস্ট ছোটবেলার নিয়মে আমরা যোগ করব, তাহলেই হয়ে যাবে। তাহলে আমরা একটু এইভাবে লিখি, ডি বিন্দুতে মোট বিভব। ওকে, তাহলে ভি ডি লিখি, তাহলে হবে ভিএ যোগ ভিবি যোগ ভিসি, মানে এই তিনটা মানেই আমরা যোগ করব। তাহলে ভিডি ইজ ইকুয়াল টু হবে, বলো তো ভি এর মান কত? 3.6 10⁶ যোগ ভিবি এর মান কত? 5.09 10⁶। বলো তো এটা ভিসি, ভিসি এর মান তো মাইনাস, তাহলে হবে -3.6 10⁶। তাহলে আমরা যদি যোগটা যদি করি, তাহলে ভিডি এর মান হবে, অর্থাৎ ডি বিন্দুতে মোট বিভব হবে 5.09 10⁶ এত ভোল্ট। এটাই আমাদের কিন্তু আনসার। অর্থাৎ এই বর্গক্ষেত্রের তিনটা বিন্দুতে এই তিনটা চার্জ যদি স্থাপন করা থাকে, তাহলে ডি বিন্দুতে মোট বিভবের মান হবে 5.09 10⁶ ভোল্ট।